তাছাড়া একটা বিপদে বেরিয়েছি, সামনে আপনার জুতা উঠছেন লাগে সিরিয়াস এই যে দেন, পরে আপনার ফালাইয়া দিছি, আপনার তো কি একজন জুতো হইব আমার পায়ের, থাকলে দিন না। কিন্তু আরেকটা কথা কই, আপনি হয়তো বিশ্বাস করবেন না, আমার তো 20 টিয়াই আছে, সামনে অবশ্য টিয়া যায় বিকাশটা 72 আম। আপনি অল্প দেই কত করে বেশি জুতা এমনি দেয়? জুতা 80 টাকা আছে, 50 টাকা, 50 টাকা 20 টাকা ধরেন। 8 বইগুলা এক সাইজ বড় দিন, নাইলে বড় হইব। ধরুন যেহেতু বউনি করছি না, তো 20 টাকা রেখে দিন। হ্যাঁ, এমনি বেচুন কত রে? এটা 80 টাকা বেশি। লস হয়ে গেল না? কত লস হয়েছে? 60 টাকা লস হয়েছে। লস হওয়ার সমস্যা নেই। দাবি দুবি রাখবেন না, এই যে জুতা ভালো আছে। আচ্ছা ঠিক আছে, 8টা মিলাই। ভালো থাকেন। হ্যাঁ, যাই তাহলে। এই যে আমার ছোট ভাই, এরপর জুতাগুলো এনে রাখছি। দর যাইতে আগে, চাচা এদিকে 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 কারেন, একটু গাড়িতে নাম ভাই, একটু নামুন। আপনি কি কিছু বুঝছিলেন? না কি বলো তো, এই যে আমি বাইক কারা করছি, আমার জুতা ওই সাইডে রাখছি বুঝছেন, আমি সামনে আপনারা দেইকা আইসা জুতাগুলো লুগাইলাম, তারপর বাইকটা কারা করছি। আসলে জুতা আমার ছিঁড়ে নাই। আপনি জুতার ব্যবসা কতদিন ধরে করেন? জুতার ব্যবসা এই 1 মাস ধরে করতে। 1 মাস নতুন? আপনার কিভাবে মনে হইলো যে না আমার একজন জুতা দিয়ে দিবেন 20টা টাকা দেয়? না হয়তো মানুষ তো চিনতে পারে, এটা তো স্বাভাবিক। 60 টাকা কিনা। 60 টাকা কিনে হইলে 20 টাকাতে দিলে আপনার লস হয়েছে কত? 40 টাকা। 40 টাকা লস। এবং কি বউনিও করছেন না? বনি করছি না। এই যে 40 টাকা লস হয়ে গেল, এটা লাগে আপনি সুক্তাপ করতেন না বা পিছন থেকে গালি দিতেন না? না, এটা আমরা হয়তো শর্মে পড়ে আপনি আমার লস দিছে, আর এমন 100 টাকা নিয়ে নেই এই জুতাটি। এই হিসাব করে তাহলে বিপদে পড়া, মোট কথা হয়েছে বিপদে পড়া মানুষ আপনি সাহায্য করছেন। নামটা কি চাচার? আমার নাম বিল্লাল মিয়া। আচ্ছা, এই যে ব্যবসাটা যে করেন, টোটাল সারাদিন আপনার ইনকাম কত? সারাদিনে আমার 400-800। মানে আপনি তো বের হয়েছেন 2টা বাজে, তাই না? 2টা বাজে বের হইলেও সারাদিন সন্ধ্যা পর্যন্ত বেচলে 700 টাকবো। 600-700। এটা এক এক দিন এক এক মতো এক এক ভাবে হয়। ছেলে মেয়ে নাই? আছে, 2 মেয়ে আছে, 1 ছেলে আছে। ছেলে আপনার সাপোর্ট দেয় না? ছেলে ছোট। ও রে, যাই হোক চাচা, আমি একটা কথা বলি। এই যে এখানে ক্যামেরা, আমি ভিডিও করতেছিলাম, তখন হয়তো আপনি বুঝেন নাই, কারণ আমার হাতে ছিল ফোনটা, তখন তো আর ক্যামেরাম্যান ছিল না। ওরেও আমি ওই সাইডে কারা করছিলাম বুঝছেন। জাস্ট এই জিনিসটাই আমার জানার ছিল যে আপনি বিপদে পড়া মানুষকে সাহায্য করেন কিনা। জুতা ছিঁড়াটা কিন্তু স্বাভাবিক বুঝছেন, তাহলে কি আপনি আজকে আপনি বসেন, কালকে আমিও করতে পারি। যাক, এখন কথা হচ্ছে জায়গায় এই জিনিসটা আপনি বুঝছেন, অনেকে কিন্তু এটা বুঝে না। তার মানে কি আপনার তো কি শিখলাম যে বিপদে পড়া মানুষকে সাহায্য করা উচিত, সাহায্য করা উচিত, এবং কি আপনি করছেনও। আর বিপদ তো আর চিরদিন থাকবে না। বিপদ। আমি যেটা বলছিলাম যে আমার কাছে আসলে 20 টাকা আছে, জাস্ট এটা দেখতে চাইলাম যে আসলে 20 টাকার বিনিময়ে কি আপনি কি জুতা কি দেন না, তাহলে আপনি 60 টাকা লস করে দিয়ে দিচ্ছেন। এখন যদি আপনি কিছু না মনে করেন, আপনার একদিনে একটা ইনকাম দিয়ে দেয়, আপনি কি তাতে কি নিবেন? ইনকাম কেমন লাগে না? এটা কেমন লাগার কিছু না, জাস্ট আপনি তো, আমি একটা পরীক্ষা নিয়েছি, পরীক্ষা আপনি কি পাস করছেন না? এটা তো মনে করেন এই পাস করার পরে তো আল্লাহ তাআলা খুশি হয়ে কিছু একটা দিতে পারে নাকি, ভালো কাজের উচিল্লা করে, জাস্ট এতটুকুই। এটা বুঝা গেল, এবার করে 700 ধরা উচিত হয়েছে আমার। ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। এটা আর জুতা আমার লাগতো না, জুতা আপনি নিয়ে নেন। না, এটা আমি দিছি, আপনি মায়া করে। হ্যাঁ, মায়া করে দিছি। না না সমস্যা নাই। না, এটা আপনি নিয়ে নেবেন। না, সুন্দর লাগছে দেখে আমি দিছি। আসলে ঠিক আছে ভাইজান, ভালো থাকবেন। চমৎকার হয়েছে জুতাটি। চমৎকার হয়েছে, চাচা বলতে চমৎকার হয়েছে। আচ্ছা ঠিক আছে, আপনি যদি বলেন চমৎকার হয়েছে তাহলে চমৎকারই থাকেন, সমস্যা নাই। এই টাকাটা আপনারা দিছি, একদিন ভালো মন্দ কিনে খাইয়েন, আর এবং কি এক্সট্রা একটা ইনকাম হইলো। হ্যাঁ, কেন হয়েছে? ভালো কাজের উচিল্লাই হয়েছে। মনে রাখবেন, ভালো কাজ করলে এই দুনিয়াতে ভালো কিছু পাওয়া যায়, তার বাস্তব প্রমাণ। ঠিক আছে, আপনি থাকেন, ভালো থাকেন, আল্লাহ হাফেজ।